চলো আবার একটা ইমিউনোলজির ক্লাস। আজকের ক্লাস সেকেন্ড লাইন ডিফেন্সের সেকেন্ড পার্ট। সেকেন্ড লাইন ডিফেন্সের ফার্স্ট পার্টটা তোমরা নিশ্চয়ই ফ্যাগোসাইটোসিস ক্লাসটা শুনে নিয়েছো, এবং তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোনো কোয়ারিজ থাকে বা কোনো রকম সাজেশনস থাকে যে এই ভিডিওতে আরও কি তুমি দেখতে চাইছো, তাহলে অবশ্যই করে তুমি কমেন্ট সেকশনে গিয়ে লেখো। যাই হোক, তো আজকের আমাদের পড়ার বিষয়বস্তু কি? আজকে আমাদের পড়ার বিষয়বস্তু থাকছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন এই শব্দটার মানে হলো, ল্যাটিন মানে হলো টু সেট অন ফায়ার। শব্দের অর্থ কি? আরও তোমাকে ডিটেলে যাই। শব্দের অর্থ হলো যে তোমার যখন বডিতে কোনো ইনফ্লামেশন হয়, সেটা কিন্তু ডাইরেক্টলি কোনো ইমিউন রেসপন্স নয়, এটা তোমার বডির একটা সেকেন্ড লাইন ডিফেন্সের একটা লাস্ট ব্যারিয়ার, যেখানে খুব কম এটিপি ইনভেস্ট করেও তোমার বডির মধ্যে একটা গেট রিড অফ মাইক্রোবসকে তুমি করতে পারো। তখন এটার জন্য তোমার বডিতে কিছু সিমটমস আসে। এখন সিমটমস এলেই আমরা সাধারণত অ্যালার্ম হয়ে যাই, বা সিমটম এলেই বা সিগন্যাল এলেই তখন আমরা বুঝতে পারি যে বডির মধ্যে কিছু একটা ম্যাল ফাংশনিং হচ্ছে। তো এই সিগন্যালসগুলো কী কী ছিল? যখন আমরা ইনফ্লামেশন পড়তে যাব তখন দেখবো চারটে সিগন্যালসের কথা তোমাকে বলা হবেই। নাম্বার ওয়ান, যে এই জায়গাটার মধ্যে একটা রেডনেস থাকবে। নাম্বার টু, এই জায়গাটা সোয়েলিং হবে, ফুলে যাবে। নাম্বার থ্রি, এখানে হিট জেনারেট হবে, ওই জন্য টু সেট অন ফায়ার বলা হচ্ছে। অ্যান্ড নাম্বার ফোর, যেটা সবচেয়ে খারাপ, সেটা হচ্ছে একটা পেন থাকবে। তাহলে পেন হবে, সোয়েলিং হবে, হিট হবে আর রেডনেস হবে। এই চারটে গল্প ইনফ্লামেশন হলে হবেই, এবং এটা আমরা ছোটোবেলা থেকে সবাই এক্সপিরিয়েন্স করেছি। একটু মাথাটুকে আলু হয়ে গেছে, পা মুচকে গেছে, কোথাও হাতে পিন ফুটে গেছে, কাঁচ ফুটে পায়ের তলাটা কেটে গেছে, সব জায়গাতে ইনফ্লামেশন হয়েছে। যে কোনো ফোড়া, ফুসকুড়ি, ঘা সবটাই ইনফ্লামেশন। সেটা বডির এক্সটার্নালিও হতে পারে, আবার ইন্টারনালিও হতে পারে। 5 নম্বর আরেকটা সিমটমসের কথা বলা হয়েছে, যে টিস্যুটার কেমিক্যাল কম্পোজিশনটাও চেঞ্জ হয়ে যাবে। সেটা অ্যাকচুয়ালি বাইরে থেকে বোঝা খুব মুশকিল, তো চারটেকেই আমরা সেন্স ধরে চলবো। ভালো কথা। যদি আমরা ইনফ্লামেশনের একটা বায়োকেমিক্যাল টোটাল পাথওয়ে দেখতে চাই, তাহলে আজকে আমাদের পড়াশোনা এইটুকু ইনক্লুডেড থাকবে, যেটা তোমাকে পরীক্ষায় ভীষণ একটা উপকার একটা ভূমিকা নেবে। সেটা হচ্ছে বায়োকেমিক্যাল টোটাল একখানা তোমাকে আমি একটা স্কিম্যাটিক রিপ্রেজেন্টেশন দিচ্ছি, যেখানে তুমি পরপর বুঝতে পারবে যে কি করে ইনফ্লামেশন হয়, এবং পরীক্ষার খাতায় আনসার লেখার সময় এটা কিন্তু খুব উপকারী। দেখো আমরা কিভাবে যাচ্ছি। প্রথম বলছি, ব্যাকটেরিয়া অর প্যাথোজেন অথবা এনি মেকানিক্যাল ইনজুরি তোমার হেলদি টিস্যুকে একটা ইনজিওর টিস্যুতে কনভার্ট করতে পারে। এটা আমরা সবাই জানি যে মাইক্রোবস বডিতে ঢুকলে নিশ্চয়ই করে টিস্যু ড্যামেজ হবে। অথবা কোনো মেকানিক্যাল ইনজুরি, কেমিক্যালও হতে পারে, কোনো ইনজুরি যদি হয়, মানে একটু ধরো পায়ের উপর সালফুরিক অ্যাসিড পড়ে গেছে, যেটা কেমিস্ট্রি ল্যাবে একটা খুব নর্মাল ফেনোমেনন, যে অ্যাসিড কাজ করতে গিয়ে পায়ের মধ্যে পড়ে গেছে, তো ওই জায়গাটা ইনফ্লামেশন হবে। তো যে কোনোভাবে টিস্যু হেলদি থেকে ইনজিওর যদি হয়, তাহলে অবভিয়াসলি দেখা যাবে সেখানে কিছু ইনফ্লামেটরি মিডিয়েটার্স সিক্রেশন হচ্ছে। এখন টিস্যু স্ট্রাকচার আমরা অনেক সময় একদম এইচএসও পড়েছি, পরবর্তীকালে বিএসসির কোনো সেমিস্টারে তুমি পড়ে নিয়েছো, সেখানে দেখেছো যে টিস্যুর ভেতর প্রচুর সেলস আছে। যেমন একটা সেলসের নাম আমরা সবাই জানি, তার যে মাস্ট সেল, ফাইব্রোব্লাস্ট, এরকম সেলসগুলো তুমি নাম শুনেছো। তাহলে মাস্ট সেল তাকে একটু স্টিমুলেট করতে হবে। এই মাস্ট সেলটাকে স্টিমুলেশন করতে গেলে কি লাগবে? এই ড্যামেজ টিস্যু থেকে বা ইনজিওর টিস্যু থেকে কিছু ইনফ্লামেটরি কেমিক্যাল সিক্রেশন হবে। এটাই সিগন্যাল হবে তার খুব লোকাল মাস্ট সেলগুলোর কাছে। আচ্ছা, এইটার সংক্রান্ত বেশ কিছু ডায়াগ্রাম এবং এই যে স্কিম্যাটিক প্রেজেন্টেশনটা, এটা আমরা ডেসক্রিপশন বক্সে দেবো, তুমি তারপরে কিন্তু দেখে নিও। এখন তুমি হয়তো ভিডিও চলতে চলতে হয়তো ফিল করতে পারবে না, কিন্তু তাহলে দেখে নিও, খুব উপকারী লাগবে তোমার পরীক্ষার সময়। যাই হোক, আবার যাবো। তাহলে ইনফ্লামেটরি মিডিয়েটার্স আমাদের একটা নাম বললাম, তার হচ্ছে ব্র্যাডিকাইনিন। কাইনিন ফ্যামিলির বেশ কিছু সিগন্যালস এখান থেকে বেরোয়। তার মধ্যে একটা নাম মনে রাখো, ব্র্যাডিকাইনিন। চলে আসবে কোথায়? মাস্ট সেলের কাছে। মাস্ট সেলের মধ্যে এই ব্র্যাডিকাইনিনের রিসেপ্টর আছে। মাস্ট সেল কি করবে? এই ব্র্যাডিকাইনিনটাকে নিয়ে ও অনেকগুলো নিজের ভেতর থেকে অনেকগুলো কেমিক্যালকে সিক্রেট করবে বাইরের দিকে। এবং তুমি এটা নিশ্চয়ই করে মনে রাখবে, এরকম ল্যাঙ্গুয়েজ তোমার চলতে চলতে লাগবে। তাহলে এই পুরো ইনফ্লামেশনের মধ্যে এই মাস্ট সেলটা ছাড়া পুরো গল্পটা ট্রিগার হবে না। সেটা আমরা কি বলতে পারি? MAST is MUST for inflammation, মানে মাস্ট ইজ মাস্ট। তাহলে মাস্ট সেলটা মাস্ট লাগবেই তোমার কাছে। কেন? ও দেখো এবার তৈরি করেছে হিস্টামিন, হেপারিন, ট্রিপটেস, কেমো অ্যাট্রাকটিভ ফ্যাক্টর বা কেমোট্যাকটিক ফ্যাক্টর। এই সমস্ত কেমিক্যালসগুলো ওর ভেতর গ্র্যানিউলস হিসেবে ছিল, ওর সাইটোপ্লাজমসে গ্র্যানিউলস হিসেবে ছিল, জাস্ট ডিগ্র্যানুলেট করেছে, সিক্রেট করে দিয়েছে, জাস্ট বাইরে সিক্রেট করে দিয়েছে। ভালো কথা। এবার সেই সিক্রেশনস গুলো কোথায় চলে গেছে? লোকাল ব্লাড ভেসেলসে চলে গেছে।
লোকাল ব্লাড ভেসেলস মানে ক্যাপিলারি, তাহলে সেই ক্যাপিলারিতে চলে গেছে। তার মধ্যে দুটির নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার নাম লেখা দরকার নেই। একটা নাম কেমোকাইন, যাকে আমরা ইন্টারলিউকিন 8 বলে ডাকি, সে নিউট্রোফিলের মধ্যেও চলে গেছে। দ্যাট ইজ লোকাল ব্লাড ভেসেলস এর এন্ডোথেলিয়ামকে ডিফিউজ করে চলে গেছে। নিউট্রোফিলের কাছে তার রিসেপ্টর আছে, বাইন্ড করেছে, এবং বাইন্ড করার পরে তার মধ্যে দেখো কিছু এক্সপ্রেশন অফ দ্য ক্যাম হয়েছে। ক্যাম মানে সেল অ্যাডহেশন মলিকিউল, মানে নিউট্রোফিল থেকে কতগুলো আস্তে আস্তে রিসেপ্টর বেরিয়ে এসছে, এবং তার মধ্যে কি আছে, একটা মিউসিন লাইক ক্যাম, একটা ইন্টিগ্রিন। মিউসিন লাইক ক্যামটা আগেই নিউট্রোফিলের মধ্যে ছিল, কারণ নিউট্রোফিলরা ব্লাড ভেসেলসের মধ্যে জাস্ট রোল করে করে যায়। কিন্তু যেই মুহূর্তে কেমোকাইনকে পেলো, ইন্টিগ্রিন তৈরি হয়ে গেল বা ইন্টিগ্রিন অ্যাক্টিভেটেড হয়ে গেল, আমি বলতে পারি। এই সংক্রান্ত ছবিগুলো অবশ্যই দেখবে। কিন্তু ইন্টিগ্রিন যেই মুহূর্তে অ্যাক্টিভেট হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখা গেল যে এই দিকে মানে এন্ডোথেলিয়ামের ভেতর আইজি সুপার ফ্যামিলি ক্যাম আছে। আইজি সুপার ফ্যামিলি ক্যাম, ক্যামের কথা আরেকবার বলছি, সেল অ্যাডহেশন মলিকিউল। তাহলে একদিক থেকে নিউট্রোফিল, মানে একদিক থেকে নিউট্রোফিল, আরেক দিক থেকে নিউট্রোফিলের ক্যাম দ্যাট ইজ ইন্টিগ্রিন, আরেক দিক থেকে এন্ডোথেলিয়ামের ক্যাম, তার নাম হচ্ছে আইজি সুপার ফ্যামিলি ক্যাম। দুজনে একে অপরকে টাচ করে ফেললো। এই যে অ্যাটাচমেন্টটা হয়ে গেল, সঙ্গে সঙ্গে দেখা যাবে যে ওরা ব্লাড ভেসেলস দিয়ে, ক্যাপিলারি ব্লাড ভেসেলস দিয়ে স্কুইজ করে নিউট্রোফিলটা বাইরে বেরিয়ে এলো। একদম যাকে বলে যে দরজা খুলে একদম ঢুকে পড়ার মতন, জাস্ট এন্ডোথেলিয়াম থেকে বাইরে চলে এসে টিস্যুর মধ্যে চলে এলো। ঘটনাকে ডাকা হয় এক্সট্রাভেসেশন বলে। তাহলে এক্সট্রাভেসেশন ফেনোমেননটা আরেকবার যাচ্ছি। এক্সট্রাভেসেশন কাকে বলে? নিউট্রোফিল বা ডাব্লিউবিসি গুলোর এন্ডোথেলিয়াম দিয়ে বাইরে বেরিয়ে আসা। এই এন্ডোথেলিয়াম দিয়ে বাইরে বেরিয়ে আসতে হলে ওকে কি করতে হবে? করতে হবে নিউট্রোফিলের তরফ থেকে একটা মলিকিউলকে তৈরি করতে হবে যার নাম ইন্টিগ্রিন, এবং সঙ্গে সঙ্গে এন্ডোথেলিয়াম থেকে একটা মলিকিউলকে তৈরি করতে হবে, তার নাম আইজি সুপার ফ্যামিলি ক্যাম। এরা দুজন একে অপরকে রেকগনাইজ করবে। যেই মুহূর্তে করবে, ওই সেলগুলোর মধ্যে অ্যামিবয়েড মুভমেন্ট চালু হবে এবং ওরা স্কুইজ করে বাইরের দিকে বেরিয়ে আসবে। যেই মুহূর্তে বেরিয়ে চলে এলো, সঙ্গে সঙ্গে তারা এবার আস্তে আস্তে করে একদম ক্রল করতে থাকবে অ্যামিবয়েড মুভমেন্টের মতন। কোথায়? যেখানে ড্যামেজ আছে টিস্যুটা। তাহলে একদম ব্লাড ভেসেলস থেকে বেরোলো, টিস্যুতে এলো, যেখানটায় বেরোলো সেখানে যদি টিস্যুটা ড্যামেজ না থাকে, যদি একটু দূরেও থাকে, তাহলেও কিন্তু ওই কেমোট্যাকটিক ফ্যাক্টরসগুলো ওকে ডাইরেকশন দেবে যে ওকে কোথায় পৌঁছাতে হবে। এই পৌঁছানোর নাম কি? ডায়াপেরেসিস। দেখো লেখাও আছে, মাইগ্রেশন টুয়ার্ডস দ্য ড্যামেজ টিস্যু। পৌঁছে গেল, পৌঁছে গিয়ে সেখানে একটা ফাংশন করলো, তার নাম ফ্যাগোসাইটোসিস, যেটা আমরা আগের ক্লাসে বলে ফেলেছি। তাহলে সবাই মিলে করে ফ্যাগোসাইটোসিস করলো। এমনকি যখন এই ব্লাড সেলসগুলো বেরোচ্ছিল, তখনও সেখান থেকে কিছু বডি প্লাজমা ফ্লুইড বেরিয়েছে, তার মধ্যে ক্লটিং ফ্যাক্টরস ছিল, তারাও ড্যামেজ টিস্যুকে ঘিরে ধরেছে। এই দুটো যখন ঘটনা ঘটছিল, তখন মাস্ট সেল থেকে দেখো আরো কিছু জিনিসপত্র তৈরি হয়েছিল। সেটা আমি আগে বললাম না এই কারণে, এখন এই ফ্যাগোসাইটোসিস যখন শুরু হলো, তখন এই কেমিক্যালসগুলো তৈরি হবে। নিউলি সিনথেসাইজ লেখা আছে। কি করে তৈরি হবে? মাস্ট সেলের মধ্যে ফসফোলাইপেজ A2 বলে একটা এনজাইম অ্যাক্টিভেট হবে। যদি হয় ওর প্লাজমা মেমব্রেন থেকে ফসফোলিপিড থেকে অ্যারাকিডোনিক অ্যাসিড, এবং অ্যারাকিডোনিক অ্যাসিড আমরা সবাই মোটামুটি জানি, এরা 20 কার্বন ফ্যাটি অ্যাসিড, একটা 20 কার্বন ফ্যাটি অ্যাসিড অ্যারাকিডোনিক অ্যাসিড, সেটা ভেঙে বেরিয়ে আসবে। যদি বেরিয়ে আসে, তাহলে তাদের থেকে দুটো এনজাইম দিয়ে তৈরি হয়ে যাবে প্রোস্ট্রাগ্ল্যান্ডিনস এন্ড লিউকোট্রাইনস, সাইক্লোঅক্সিজেনেজ অ্যান্ড মোনোঅক্সিজেনেজ। সাইক্লোঅক্সিজেনেজ আর মোনোঅক্সিজেনেজ, এই দুটো এনজাইমস দিয়ে তৈরি হবে। সাইক্লোঅক্সিজেনেজ দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন এন্ড মোনোঅক্সিজেনেজ দিয়ে লিউকোট্রাইনস। তারাও কিন্তু ওই ফ্যাগোসাইটিক অ্যাকশনে গিয়ে তার লোকাল নার্ভ এন্ডিং গুলোকে স্টিমুলেট করবে। কি হবে? পেন সেন্সেশন হবে। তাহলে দেখো চারটি যে সিমটমস ছিল, তার মধ্যে পেন গল্পটাই তোমাকে অস্বস্তিতে ফেলতো। এই কারণে তুমি যদি পেন কিলার খাও, তাহলে নিশ্চয়ই করে এখানকার এনজাইমস গুলোকে তুমি ব্লক করছো। এখানে ধরো আমি এনজাইমের নাম না লিখে আমি তোমাকে বললাম এখানে একটা E1 আছে, এখানে একটা E2 আছে। E1 এর নাম হচ্ছে সাইক্লোঅক্সিজেনেজ, E2 এর নাম হচ্ছে মোনোঅক্সিজেনেজ। তো এই সাইক্লোঅক্সিজেনেজ বা মোনোঅক্সিজেনেজকে তুমি যদি ব্রেক করে দাও বা বন্ধ করে দাও, তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিনস আর লিউকোট্রাইনস তৈরি হবে না। যদি তৈরি না হয়, তাহলে পেনও হবে না। তো তাদেরকে পেন কিলার বিষয়ে ডাকা হয়, এবং তাদের একটা গ্রুপের নাম তুমি শুনবে কখনো, এটা নিয়ে আমরা একটা অন্য ভিডিও বানাতে পারি যদি তোমাদের ডিমান্ড থাকে। তার নাম হচ্ছে NSAID, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ।
যদিও পাশাপাশি সেডও আছে, স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তো এই সমস্ত নিয়ে যদি কিছু শুনতে চাও তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে লেখো। যাই হোক, তো প্রোস্টাগ্ল্যান্ডিনস আর লিউকোট্রাইনসগুলো তৈরি হবে এবং এই প্রোস্টাগ্ল্যান্ডিন লিউকোট্রাইনসও ফ্যাগোসাইটিক জায়গায় অ্যাকশনে চলে আসবে। ইন দ্য মিন টাইম, যখন এই ইনজিওর টিস্যুতে তোমার কাছে ব্লাড ভেসেলস থেকে বেরিয়ে এসেছিল নিউট্রোফিল লাইক ডাব্লিউবিসিস গুলো উইথ দ্য ক্লটিং ফ্যাক্টরস, তারা সোয়েলিং দিয়েছিল, তারা রেডনেস দিয়েছিল, এবং যেহেতু ওখানে একটা এক্সারগনিক রিয়াকশন হচ্ছে ফ্যাগোসাইটোসিস, তাহলে হিটও তৈরি হচ্ছিল, আর তার সাথে সাথে পড়লো এই দুটো গিয়ে পেন। এখন তো তোমার চারখানা যে সিমটমস ছিল, তুমি চারখানা সিমটমসকে প্রপারলি তুমি এই জায়গায় দেখতে পাচ্ছ, এবং রিয়াকশনকে নাম দিয়েছো ইনফ্লামেশন। বারবার করে বলছি, বানানে দুটো এম আছে, অনেক সময় ভুল হয়ে যায়। তো ইনফ্লামেশন যদি হয় সাকসেসফুলি, ফ্যাগোসাইটোসিস করে যদি মাইক্রোবসগুলোকে নষ্ট করা যায় বা ড্যামেজ টিস্যুকে নষ্ট করা যায়, তাহলেও কিন্তু কখনো কখনো পাস তৈরি হবে, PUS, মানে বাংলায় বলে পুঁজ তৈরি হবে। সেইটাকে কিন্তু বাইরে ফেলে দিতে হবে, অথবা অ্যাবসেস হতে পারে ইন্টারনাল যদি কোনো স্ট্রাকচারে হয়, তাকেও কিন্তু অপারেট করে ফেলতে হবে, কারণ ওরা হাইলি টক্সিক। যদি ওই ক্লটিং ফ্যাক্টরসটা ফেটে গিয়ে পাসটা আশেপাশের ফ্রেশ টিস্যুতে চলে যায়, হেলদি টিস্যুতে চলে যায়, তাহলে কিন্তু তারাও ড্যামেজ হয়ে যাবে। যাই হোক, পাস নিয়ে খুব একটা কথা এখানে বলা হয়নি। তো যাই হোক, ইনফ্লামেশন যদি সত্যিই ভালো করে কমপ্লিট হয়, তাহলে দেখো একটা ডটেড লাইন দিয়েছি, এই জায়গাটা কিন্তু এখনো ডাউট আছে। কি ডাউট? ইনফ্লামেশন হলে প্রপারলি কমপ্লিট হবে নাকি তাকে মেডিকেশন করে ছাড়াতে হবে, এটা কিন্তু আমরা কেউ জানি না। যে ইনফ্লামেশন হলেও আমার বডি এত হেলদি যে হ্যাঁ সত্যি করে আমি আমার রিকভার করে গেছি, যদি রিকভার করে যাই তাহলে দেখো ড্যামেজ টিস্যু বা ইনজিওর টিস্যু আবার হেলদি টিস্যুতে কনভার্ট করে যাবে। আর যদি না হয় তাহলে ইনফ্লামেশনের পর তোমাকে এখানে মেডিকেয়ার করে, মানে মেডিকেশন দিয়ে এইটাকে আবার হেলদি টিস্যুতে কনভার্ট করতে হবে। এবং অনেক সময় এটাও হতে পারে ইনফ্লামেশনের পর টিস্যু রিজেনারেট না হলে সেখানে স্কারও থাকতে পারে। তাহলে যাই হোক, এবার আমরা টেক হোম মেসেজ নেবো যে আমরা কি কি শিখলাম ইনফ্লামেশন থেকে। নাম্বার 1, ইনফ্লামেশন হলো সেকেন্ড লাইন ডিফেন্স। নাম্বার 2, এটা কোনো ইমিউন রেসপন্স নয়। নাম্বার 3, এর মধ্যে চারখানা সিমটমস দেখা যাবে, যাকে আরেকবার বলে দিতে পারি সোয়েলিং, রেডনেস, হিট অ্যান্ড দ্য লাস্ট অফ দ্য পেইন। এতে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করছে? তার নাম মাস্ট সেল। সেটা মাস্ট সেল না থাকলে এটা হবে না। কিছু কেমিক্যালস লাগবে, যে কেমিক্যালস গুলো চলে আসবে লোকাল ব্লাড ভেসেলসে। কিছু কেমিক্যালস লাগবে, তারা চলে যাবে লোকাল নার্ভ এন্ডিংয়ে। নার্ভ আর ব্লাড ভেসেল দুটোই স্টিমুলেট হবে। ব্লাড ভেসেল থেকে বাইরে বেরিয়ে আসবে নিউট্রোফিলস অ্যান্ড দ্য ক্লটিং ফ্যাক্টরস, তারা একদম হাঁটাচলা করে চলে যাবে ড্যামেজ টিস্যুর কাছে বা ইনজিওর টিস্যুর কাছে। রিয়াকশনের নাম হবে ফ্যাগোসাইটোসিস। ইন দ্য মিন টাইম, যদি লোকাল নার্ভ এন্ডিং স্টিমুলেটেড হয়, তাহলে কি তৈরি হবে? পেন তৈরি হবে। এই সমস্ত মিলেমিশে আলটিমেটলি তোমার বডিতেই সেকেন্ড লাইন ডিফেন্সে বুঝিয়ে দেওয়া হবে যে মাইক্রোবস কিন্তু এসে গেছে, যুদ্ধ কিন্তু লাগতে যাচ্ছে। বডিতে ইমিউন রেসপন্সের জন্য কিন্তু তৈরি থাকো, আর তোমরাও তৈরি থাকো পরের ক্লাসের জন্য। আমরা শুরু করব ইমিউন রেসপন্স। থ্যাংক ইউ।